আজ সরাসরি বলছো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চাটুকারিতা করে? আমি তো দেখেছি। আমার কিন্তু জিতু কমল এইভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়াতে ইনসাল্ট করলেন, ভাবা যায়? এত বড় একটা কথা কিভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে বললেন? সব দোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, আর জিতু কমল ধোয়া তুলসী পাতা। বিষয়টা কি? আজকে বন্ধুরা এই ভিডিওটা না অনেক দুঃখে কষ্টে ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি। এখানে আমি আমার একদম পার্সোনাল কিছু পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার ওপিনিয়নটা দেব। তোমাদের ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে, কিন্তু আমার মনে হয় যে একজন ফিল্ম রিভিউয়ার হিসেবে, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, কিংবা যেহেতু আমরা প্রচুর ফিল্ম দেখি, আর্টিস্ট ফোরামের সাথেও যুক্ত রয়েছি, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে, যেহেতু ফিল্ম নিয়েই আমাদের কাজ, আমরা ফিল্ম লাভার যাকে বলে, সাধারণ মানুষ হিসাবেও তো কিছু বক্তব্য থাকে। যেহেতু বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন মানুষকে নিয়ে যে কথাগুলো জিতু কমল অন ক্যামেরায় বলেছেন, সেটা তো মানে আমাদের কথা বলতেই হবে, বিষয়টা নিয়ে খতিয়ে তো দেখতেই হবে। যে বারবার টাইম অ্যান্ড এগেইন জিতু কামাল কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে পড়ে আছেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি তার শত্রু, পরম শত্রু? ঘটনাটা কি? মানে 12 মাসে 13 পার্বণ হয় আমরা শুনেছি বাঙালিদের, কিন্তু জিতু কামালের তো দেখতে পাচ্ছি 12 মাসে 14টা প্রবলেম, 14টা সমস্যা। সেই সমস্যার সমাধান সবকিছু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে করতে হবে। কই আর তো কারোর সাথে এই সমস্যাটা হয় না। আজকে জিতু কামাল ওপেন ক্যামেরা, অন ক্যামেরাতে বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি তৃণমূল কংগ্রেসের পা চাটেন। ঠিক আছে, এই কথাটা, হ্যাঁ একটু তিনি শুদ্ধ ভাষায় হয়তো বা বলেছেন, ঠিক আছে, চাটুকারিতা বলেছেন। তো সেই চাটুকার, সেটা তো অ্যাকচুয়ালি মানে পা চাটাই, এটা আমরা জানি, খুব ভালো কথা। বাট এই কথাটা বলার আগে কি দুবার ভাবা উচিত ছিল না তার? তিনি কার সম্বন্ধে কথা বলছেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের সবার অভিভাবক। আমি তো অনেক জুনিয়র, বাদ দাও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়স আর আমার বয়স অনেক ফারাক। এমনকি জিতু কমলেরও, আমি জিতুদাকে জিতু দাই বলছি, জিতু কমলকে জিতুদাও আমার থেকে অনেক সিনিয়র। কিন্তু দেখো, শুধুমাত্র ওই একজনকে, যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এতদিনের একজন কিংবদন্তি অভিনেতা, শুধুমাত্র অভিনেতা নয়, তিনি প্রডিউসার, ডাইরেক্টর এবং আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেটা আমরা প্রত্যেকে জানি। তাহলে কি তার মানেটা কি এটা যে আমি যা কিছু প্রবলেমে পড়বো, সঙ্গে সঙ্গে আমি ফোন করলেই তাকে তুলতে হবে ফোনটা, আমার যে কোনো প্রবলেমে সে সঙ্গে সঙ্গে সেটা সলিউশন করতেই হবে? নাহলে আমি ক্ষিপ্ত হয়ে যাব, তেলে বেগুনি জ্বলে উঠবো তার বিরুদ্ধে, আমি আন্দোলন করব, আমি প্রতিবাদ করব। বিষয়টা কি এটা? তার কি কোনো কাজ থাকতে পারে না? সে কি কোনো তার কি কোনো সমস্যা থাকতে পারে না? যে কার্যকরী সভাপতি আর্টিস্ট ফোরামের, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার বিরুদ্ধে আঙুল তুলছেন জিতু কামাল, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কি কোনো সমস্যা থাকতে পারে না? সেই সমস্যাগুলো মেটায় কে? কার্যকরী সভাপতি মানে এই নয় যে তার কোনো সমস্যাই থাকবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার এমন একজন মানুষ, তার কোনো সমস্যাই নেই ভাই পৃথিবীতে, সে একদম রিল্যাক্স, যা চাই তাই পেয়ে যায়। বিষয়টা কি তাই? ওই মানুষটা পোড় খাওয়া লোক, দগ্ধে দগ্ধে অনেক অপমান সহ্য করে আজকেও টিকে আছে, দাঁতে দাঁত চেপে লড়াই করে। তার সমস্যা, তার প্রবলেম, তার ভালো লাগা, দুঃখ, কষ্ট, তারও তো কষ্ট বেদনা দুঃখ আছে, তাকেও তো অনেকে আঘাত করেছে বিভিন্ন কথাবার্তা বলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকেই অনেক রকম ভাবে দুমুখো সাপের মতো কথা লাগিয়ে একে অন্যের কথা উল্টো পাল্টা ভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটা খারাপ করার জন্য, আমি দায়িত্ব নিয়ে বলছি, বেশ কিছুজন পৃথিবী ছেড়েই চলে গেছে তারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুব প্রিয় বন্ধু ছিল, কালিগ ছিল, একসাথে প্রচুর সিনেমায় করেছেন, কিন্তু তাদের ক্লোজ কিছু ফ্রেন্ড বা তাদের যারা কলাকুশলী শিল্পীরা রয়েছে, সহ অভিনেতা অভিনেত্রী, তারা প্রসেনজিতের নামে কান ভাঙিয়ে ইচ্ছাকৃতভাবে প্রসেনজিৎকে বদনাম করার চেষ্টা করেছে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানুষটা কি সেই রকম মানুষ? তোমরা এটা মানে বিশ্বাসযোগ্য তোমরাই বলো না।
আর একটা মানুষকে যদি সবকিছুর দায়ভার চাপিয়ে দেওয়া হয় কিনা, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি, তাকে তো এগুলো দেখতেই হবে। হ্যাঁ, অবশ্যই তিনি দেখবেন, হয়তো একটু সময় লাগবে। আর জিতু কমল, প্লিজ, আপনি যেটা বলছেন তুমি করেই বলছি, আপনি এটা বেশ পর পর লাগছে, কিরকম একটা লাগছে। আর তুমি তো আমার শত্রু নও দাদা, জিতুদা। দেখো একটা কথা বলি, তুমি যে তুলনাটা করলে না, এই যে বিজেপি সরকার নতুন গঠন হয়েছে, সঙ্গে সঙ্গে এতগুলো কাজ রানিং শুরু করে দিয়েছে, তুমি একটা সরকার, তাদের সাথে তুমি আর্টিস্ট ফোরামের তুলনা করছো। আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিটাকে বিশাল বড় একটা ফ্যামিলি, বিশাল বড় একটা পরিবার, বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি, সেটা তো না, একটা ক্ষুদ্র ইন্ডাস্ট্রি। কিন্তু এখানে যে কোনো জিনিস ওরকম কর্পোরেট ভাবে না হয় না, কোনো সলিউশন বসে আলোচনার মাধ্যমে একটু সময় নিয়ে একসাথে বসে সেটার মিটমাট মীমাংসা হয়, বরাবর হয়ে আসছে, এটা বহু বছর ধরে এটা হয়ে আসছে। তাহলে তুমি যে এই যে কথাটা বললে, যে কম্পেয়ারটা করলে, কম্পারিজনটা নিয়ে চলে এলে, আজকে যে নতুন সরকার, তৃণমূল সরকারের পতন হয়েছে, বিজেপি সরকার সিটে বসার পরেই, শপথ গ্রহণের পর থেকেই, সরকার গঠনের পর থেকেই একের পর এক প্রকল্পগুলো শুরু করে দিচ্ছে। প্রকল্পগুলো তো আগে থেকেই ছিল, জাস্ট একটু সিলমোহরটা দিয়ে দিচ্ছে তাদের পার্টির তরফ থেকে, আর কিছু না। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এত বছর ধরে টাকা পাঠাচ্ছিল বলে স্টেটকে, স্টেট সেটা দিতে পেরেছে, আর সেগুলো তো তাদেরই হাতে। আজকে তো আমাদের রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, যে বিজেপি সরকার আমাদের দিল্লিতে শাসন করছে, গোটা ইন্ডিয়ায় সেই রাজনৈতিক দলটা শাসন করছেন, প্রধানমন্ত্রী পদে আমাদের নরেন্দ্র মোদী রয়েছে, সেই দলটাই তো রাজ্যে এসছে। তাদের টাইম কেন লাগবে, সময় কেন লাগবে? তুমি সেটার সাথে আজকের আর্টিস্ট ফোরাম কমিটি ইম্পার তুলনা কেন করছো, কিভাবে করছো? এই সামান্য সেন্সটুকু তোমার নেই, হারিয়ে গেছে? তোমার কি বোধ বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু নেই? মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এইভাবে অপমান করতে তোমার জিভে আটকাচ্ছে না? মানে একটু তো কারোর সম্বন্ধে কিছু বলতে গেলে আমাদের অতীতটা একটু না, পৃষ্ঠাগুলো উল্টে দেখতে হয়, বইপত্র পড়তে হয়, একটু জানতে হয় যে সেই মানুষটা কি কোনো উপকার করেনি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনো কন্ট্রিবিউশন নেই, তার মানে তুমি যেভাবে আঙুল তুলছো, যেভাবে এই বেশ কিছুদিন ধরে, বিশেষ করে রাহুল অনুরাধয় বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পর থেকে, রাহুল দা চলে যাওয়ার পর থেকে, সেটা তো অবভিয়াসলি আনফর্চুনেট। সেটার মৃত্যুর মীমাংসার জন্য, মৃত্যুর আসল রহস্যটা জানার জন্য থানা, পুলিশ, কোর্ট, সবকিছু যেভাবে প্রিয়াঙ্কা দিকে অর্থাৎ রাহুল দাস স্ত্রীকে সঙ্গে নিয়ে বুম্বাদা যেভাবে দৌড়ঝাঁপ করেছে, সেটাকে বুম্বাদা নিজের জন্য করেছে, নিজের ফলাবার জন্য কিছু করেছে, নিজের সেখানে কি স্বার্থ রয়েছে? মানুষটা তো চলে গেছেন, আর সেখানে তুমি তোমার নিজের স্বার্থ, ইয়েস জিতু কমল, জিতুদা তোমাকেই বলছি, তুমি তোমার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সেই টাইমে সেইরকম একটা প্যাথেটিক সিচুয়েশন, যেখানে সবাই রাহুলদার জন্য মোমবাতি মিছিল করছেন, একটা ভয়াবহ পরিস্থিতি আনফর্চুনেটলি ঘটে গিয়েছে, সমুদ্রে তলিয়ে গিয়েছেন শুটিং করতে গিয়ে, সেটা নিয়ে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই। তুমি সেইটাকে সাজিয়ে, সেইটাকে রাহুলদার মৃত্যুটাকে তুমি অস্ত্র বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজের একটা প্রিন্ট আউট বার করে সেটাকে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে নিজের অভিযোগগুলো জানাতে এসছো ওই দিনকে, সেটাকে দ্বিচারিতা বলে না, সেটাকে লোভ বলে না, সেটাকে স্বার্থ বলে না। জিতুদা, একবার ভেবে দেখো আমার কথাগুলো, আমি তোমার থেকে অনেক ছোট, আমার হয়তো অত বোধ বুদ্ধি তোমার মতো নেই, আমি তোমার মতো অত চালাক নই জিতুদা। কিন্তু কি বলতো, তুমি যখন ওই মানুষটাকে নিয়ে কবিতা লিখছো, ঠিক আছে, এক যে ছিল রাজা, রাজার দুঃখ হয়, ভারী দুঃখ হয়, রাজা কাঁদে, অবশ্যই রাজার দুঃখ হয়। রাজা যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়, তোমার কথা, ইয়েস, তুমি ওটাই মিন করতে চেয়েছো বুম্বাদাকে, সেটা আমরা পাক্কা 2 মাস ধরে দেখে যাচ্ছি। তোমার আর কোনো টপিক নেই, ঠিক আছে, তোমার সাথে সবার ঝামেলা, সেটে পরিচালকের সাথে তোমার ঝামেলা জিতুদা, জিতু কমলের ঝামেলা প্রযোজকদের সাথে, জিতু কমলের ঝামেলা সেটে যে কোনো সিরিয়ালের নায়িকাদের সাথে, জিতু কমলের ঝামেলা জিতু কমলের নিজের স্ত্রীর সাথে, তাই জন্য তাদের ডিভোর্স হয়ে যায়, ঠিক আছে, সবার সাথে সবকিছুর প্রবলেমের সলিউশন করবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তোমার হচ্ছে এটা, হচ্ছে তোমার মেন্টালিটি। তোমার মধ্যে কি কি দোষ রয়েছে, কি কি খুঁতগুলো রয়েছে, কি কি প্রবলেম রয়েছে, আসলে জিতু কমল কি সুস্থ মানুষ একজন? আমার একটা প্রশ্ন ছোট্ট, তিনি কি আদৌ সুস্থ নাকি অসুস্থ? তার কি মাথা ঠিক রয়েছে জিতু কমলের? আমার এইটা প্রশ্ন, যে টলিউডে, আচ্ছা জিতু কমল
বলছেন যে রাহুলের চলে যাওয়ার জন্য, রাহুল অনুরাধা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার জন্য নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দায়ী। সে নাকি কাজ পেতেন না, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে তিনি অবহেলার পাত্র ছিলেন, জিতু কমলের মতো আর কি। সে নিজের সাথে রাহুলের তুলনা করছে। আচ্ছা, রাহুলদার যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এত অভিযোগ থাকবে, এত ক্ষোভ থাকবে, জাস্ট মৃত্যুর কিছুদিন আগে রাহুলদা একটা পডকাস্ট করেছিল, তার চ্যানেলের নাম তোমরা প্রত্যেকে জানো, সহজ কথা। সেই পডকাস্টটা তোমরা পারলে দেখে নিও। রাহুলদা কি কি কথা বলেছে, সে কতটা ভালোবাসে বুম্বাদাকে, ঠিক আছে। তোমাদের চাইলে আমি ক্লিপটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা ক্লিপটা দেখে নাও, তারপরে আমি কন্টিনিউ করছি। আজকে আমরা বাংলা ছবির উৎসব পালন করতে এসেছি। আমাদের মন খারাপ হলে আমরা এই বাড়িতে আসতে পারি, আমাদের কাজ ভালো না লাগলে আমরা এই বাড়িতে দুঃখের কথা বলতে পারি। 1 বছরের মধ্যে যে আমরা ইতিহাস স্পর্শ করতে পারবো তাকে আমরা শুরুর সময় বুঝেছিলাম। আজকে সেরকমই একটা ঐতিহাসিক পর্ব, কারণ এই পর্ব কিংবদন্তি আমাদের দাদা, আমাদের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা, এত সুন্দর সুন্দর কথা বললি। তোমরা নিশ্চয় ক্লিপটা দেখলে, ভিডিও ক্লিপটা। এখানে রাহুলদা নিজে বলছেন যে আমাদের দুঃখ হলে, কষ্ট হলে এই মানুষটার বাড়িতেই যাই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। যে কোনো যদি কাজ না করতে ভালো লাগে, যে কোনো কিছুর জন্য অনায়াসে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যেতে পারি। তার দরজা, উৎসবের দরজা সবসময় ওপেন থাকে, খোলা থাকে আমাদের জন্য। এই কমফোর্ট জোনটা না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে প্রত্যেকের রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে সবার এতটা ভালো সম্পর্ক, সেটা ইউথ হোক, যারা ইয়াং জেনারেশন রয়েছে, যারা নতুন নতুন সবে সিনেমা করছে, সিরিয়াল করছেন, যারা যারা ওল্ড এজেড রয়েছেন, ঠিক আছে, যারা যারা পুরনো সদস্য রয়েছে, তাদেরকেও প্রসেনজিৎ যেমন সম্মান করেন, এখনকার দিনের জেনারেশনদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু সমানভাবে ভালোবাসেন, স্নেহ করেন। সেই প্রসেনজিৎকে নিয়ে আজকে জিতু কামাল এত এত অভিযোগ করছেন এইভাবে, মানে রীতিমতো যেন শত্রু, এমন ভাবে আঙুল তুলছেন প্রসেনজিতের দিকে। জিতুদা, তুমি একজনের দিকে আঙুল তুলছো যার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজ পর্যন্ত কারোর প্রতি কোনো অভিযোগ কিন্তু করেননি। প্রসেনজিৎকে নিয়ে সবাই অভিযোগ করেন, যার যে শিল্পীর ডাউনফল হবে সেটারও অভিযোগ, সেটা তীরটা গিয়ে যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওপর। প্রসেনজিৎ তার কাজ কেটে দিয়েছেন, তাকে কাজ দেননি, ঠিক আছে, সাইন করা সিনেমা প্রসেনজিৎই কেটে দেন। প্রসেনজিতের এত পাওয়ার, এত পাওয়ার প্রসেনজিতের, তাহলে তো প্রসেনজিৎকে সবাই লাথি মেরে বের করে দিত এতদিন ইন্ডাস্ট্রি থেকে। প্রতিবাদ মিছিল হতো প্রসেনজিতের বিরুদ্ধে। প্রসেনজিৎ যদি ইন্ডাস্ট্রির খারাপ চান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, টলিউডের কালপ্রিট হয়, তাহলে তো প্রসেনজিৎকে এতদিনে সবাই মিলে একত্রিত হয়ে, জোটবদ্ধ হয়ে, ইউনিটি পাওয়ার দেখিয়ে ভাই কবে শোকজ করে দিত, কবে অপসারণ করে দিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামটাই থাকতো না। আর আজকে সেই জিতু কমল পুরোনো দিনের সমস্ত কথা, সমস্ত কিছু ভুলে গিয়ে প্রসেনজিৎ কি কি করেছেন, একজনের বিরুদ্ধে আঙুল তোলা খুব সহজ, বাকি 4টে আঙুল তার নিজের দিকে থাকে, কিন্তু সেটা সে দেখে না। তার চোখটা এই দিকে থাকে, সোজাসুজি। কাকে টার্গেট করা যাবে, কাকে টার্গেট করলে ভাইরাল হব, 2 মাস ধরে কোনো নিজের কোনো কিছু টপিক নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু করলেই ওটা ভাইরাল হবে, যা খুশি বলে দেবো, ঠিক আছে। আমি জানি তো প্রসেনজিৎ কিছু বলবে না আমাকে, ঠিক আছে। প্রসেনজিৎ নাকি আজকের সৌরভ বিশ্বাসের তোষামর্ত করেছেন, ঠিক আছে। 5 এটে বেড়ায় টিএমসি, সৌরভ বিশ্বাস নালে এত কি করে প্রসেনজিতের বিরুদ্ধে, মানে সৌরভ বিশ্বাসই কেন শেষ কথা, প্রসেনজিৎ কেন শেষ কথা নয়। আরে ভাই, ইন্ডাস্ট্রিতে তো পলিটিক্স ঢুকে গেছে। আজকে প্রসেনজিৎ যদি চটি চাটতো, টিএমসির যদি সৌরভ বিশ্বাসেরই তেল দিত, ঠিক আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভদ্রলোক বলেই না চুপচাপ থেকে গেছেন, কোনো কিছু ঝামেলায় জড়াতে চান না উনি। ওই মানুষটা সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে সলিউশন করতে ভালোবাসেন। এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দোষ, এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অপরাধ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি চটি চাটা হতেন, তাহলে তো টিএমসির অফার কবেই অ্যাকসেপ্ট করতেন। আজকের টিএমসির ঝান্ডা ধরে তাহলে এমএলএ, এমপি, কোনো মন্ত্রীও হয়ে যেতে পারতেন এতদিনে, এত বছর ধরে। সিপিএম এর আমলেও তো তিনি হতেই পারতেন মন্ত্রী, আজকে বিজেপির আমলেও তিনি হতে পারতেন। সমস্ত পার্টি তো বুম্বাদাকে অফার করেছিল, বুম্বাদা কেন সেগুলো অ্যাকসেপ্ট করেননি? টলিউডের তো অনেক তারকা, মহা তারকা, যে কোনো ছোটখাটো শিল্পী সবাই তো প্রায় যে কোনো পার্টি করছেন। তাদের লোভ বলো, তারা যাই বলো না কেন, লোভ লালসায় তারা হয়তো দুর্নৌকায় পা দিয়ে চলতে ভালোবাসেন, সেটা তো হচ্ছে। তাহলে প্রসেনজিৎ কেন যায়নি?
সে যদি ওরকম চাটাচাটি করবে, চটি চাটা, বুট চাটা, তুমি তখন অনেক কিছুই বলতে পারো। ছি 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 ছি, আমার না জাস্ট ঘেন্না হচ্ছে, লজ্জা হচ্ছে জিতু কমলকে নিয়ে কথা বলতে, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এইভাবে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগের দিন একটা কথা বলেছেন, মিডিয়ার যারা প্রশ্ন করেছিলেন যে এই বিষয়টা নিয়ে, যে জিতু কমল সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেখানে একটা প্রত্যুত্তরে কথা বলেছেন, দেখো সোশ্যাল মিডিয়ায় করলে কি সমাধানটা হবে? নিজেদের মধ্যে এটা, হ্যাঁ হয়তো একটু লেট হয়েছে, তিনি হয়তো ফোন তোলেননি, বা পরে সেটা নিয়ে ডিসকাস করবে আলোচনার মাধ্যমে, সেটা তো সলিউশন হবে। তিনি তো সবকিছুরই একটু সময় লাগতে পারে, কিন্তু সবকিছুরই তো মীমাংসা করেন। একজন বটগাছের মতো পিলার হিসাবে সবার মাথার উপর তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত রয়েছে। জিতু কমল কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শত্রু? এই তো সেদিনকে দেবের সাথে হয়তো কোনো কথা কাটাকাটি, মনোমালিন্য হয়েছিল, দেবদা বুম্বাদার বাড়িতে গিয়েছেন, বসে একসাথে মিটিয়ে নিয়েছেন বিষয়টা, আবার তারা একসাথে সেলফি তুলে পোস্টও করেছেন। সেটা তো হতেই পারে ইন্ডাস্ট্রির মধ্যে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা পরিবারের মতো, সেখানে কিছু মতের মিল অমিল, কারোর ক্ষোভ দুঃখ থাকতেই পারে, সেটা একটু দেরি হতে পারে, কিন্তু সেটা মেটাবো না আমরা নিজেদের মধ্যে। পার্সোনাল জিনিসকে আমরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে টেনে নিয়ে আসবো কেন? এটা তো অপমান করা একজন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিতু কমলার থেকে নিশ্চয়ই অনেক বড়, একজন সম্ভ্রান্ত ব্যক্তি, একজন সিনিয়র মেম্বার, কিংবদন্তি একজন অভিনেতা, আমাদের টলিউডের কার্যকরী সভাপতি। কিন্তু এইভাবে বলা, এইভাবে বারবার টোন করে, হ্যাঁ নিপ্পনি করে, কিংবা এইভাবে কি বলবো, যে এই যে জিনিসপত্রগুলো করছেন জিতু এক এক করে, যেগুলো করছেন দীর্ঘ 2 মাস ধরে দেখে আসছি, এইটা না ঠিক হচ্ছে না, খুব খারাপ লাগছে এই বিষয়টা। নিজের ফল্টগুলো আগে দেখার চেষ্টা করো জিতুদা। কোনো কাউকে আঙুল তোলা না খুব সহজ, আমার নিজের কি ফল্ট আছে সেটা আগে আমায় বুঝতে হবে। সব সমস্যা আমার কেন? আর কারোর সমস্যা নেই কোনো? আজকে ইন্ডাস্ট্রির যারা যারা জিতুর বিরুদ্ধে, জিতু কমলের বিরুদ্ধে কথা বলেছেন, তারাই নাকি দালাল, ঠিক আছে, তারা সিপিআইএম এর যারা কমিউনিস্ট করে আর কি, মানে বিভিন্ন রকম। ওনার ইন্টারভিউটা তোমরা দেখলে বুঝতে পারবে তিনি কি বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে পুরো ক্লিয়ার জিনিসটা, যে ওনার সমস্যার সমাধান চাই, সঙ্গে সঙ্গে করে দিতে হবে, ঠিক আছে। আর উনি নিজেকে বলতে চাইছেন নিজের সমস্যাটাকে নিয়ে সবার সমস্যাটা, আরে যার যা সমস্যা আছে সেটা তো মেটানো হয় টলিউড থেকে, মেটানো হয় না? তাহলে এতদিন ধরে, এতগুলো বছর ধরে আর্টিস্ট ফোরাম টিকে আছে কি করে? আমায় তোমরা বলো তো। সভাপতি চেঞ্জ হয়, চেয়ারম্যান চেঞ্জ হয়, এরকম তো হয়ে হয়ে আসছে। অনেক সমস্যা, এতগুলো আর্টিস্ট, এত টেকনিশিয়ানস, এত পরিচালক, গিল্ড রয়েছে, এম্পায়ার রয়েছে, অনেক কিছু নিয়ে তো একটা ফোরাম, একটা ফেডারেশন চলে, একটা ইন্ডাস্ট্রি চলে। সমস্ত কিছুর দায়ভার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দিয়ে দেয়া, এইভাবে অপমান করা সোশ্যাল মিডিয়াতে, এটাকে আমি উচিত বলে মনে করছি না। তীব্র ধিক্কার জানাচ্ছি জিতু কমলের প্রতি। জিতু কমল আমার থেকে অনেক বড়, অনেক সিনিয়র, বাট তার সত্ত্বেও তীব্র ধিক্কার জানাচ্ছি। এই বিষয়টা অন্যভাবেও সলিউশন করা যেত। জিতু কমল একসময় প্রসেনজিৎকে প্রচুর তেল দিয়েছে, সে তার নিজের স্বার্থের জন্যই তেলটা দিয়েছে, ছবি ছেড়েছে প্রসেনজিতের সাথে, হ্যাঁ অনেক কিছু, অনেক, সেগুলো বলতে গেলে না এখন অনেক কথা উঠে যাবে। আমার কাছে এটাও খবর আছে, এটা আমি সত্যি না মিথ্যে জানি না, আমি অন ক্যামেরায় বলছি, আমার কাছে এটাও খবর রয়েছে, এই জিতু কমলকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিড রোলে না সুযোগ করে দিয়েছে চিরদিনই তুমি যে আমার, ঠিক আছে। এটা আমি ভুল হতে পারে, আমি জানি না, এটা আমি শুনেছি ইনসাইটেড নিউজ। যাই হোক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাংলা ইন্ডাস্ট্রির প্রতি কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস অনেক, তাই কেউ একজন এসে সোশ্যাল মিডিয়ায় বুমবাদার নামে যা খুশি তাই অপমান করে দিয়ে চলে গেল, সেটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব না, এটা কিন্তু হতে পারে না। তাই জন্য সবার প্রথম কে ভিডিও বানিয়েছে, কে রিপ্লাই ভিডিও করেছে, আই ডোন্ট নো, আমি জানি না, বাট আমি এই ভিডিওটা করলাম, আমার এটা মনে হলো প্রসেনজিৎকে নিয়ে কেউ অপমান করবে, এইভাবে যাচ্ছে তাইভাবে সবার সামনে বদনাম করবে, হ্যাঁ সেটা আমি মেনে নিতে পারবো না। কারণ আমি যেদিনকে ইন্টারভিউ নিতে গেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অত বড় একজন লেজেন্ডের, দেবী চৌধুরানী সিনেমাটার সময়, বিশ্বাস করো ওই মানুষটার সাথে যতখানি টাইম আমি স্পেন্ড করেছিলাম না, আমার মাথায় আশীর্বাদ যখন করেছিল, বুম্বাদা বলেছিল একটা কথা, যে অনেক বড় হবে তুমি একদিন, কিন্তু তুমি সত্যের পথে থাকো, ঠিক আছে। অনেক দুঃখে কষ্টের কথাও বুম্বাদা না আমায় বলেছিল, অন ক্যামেরা না, ওগুলো আমি আবারও বলছি। বুম্বাদার সাথে আমার ইন্টারভিউটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, অবশ্যই রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অর্পণ পাড়ুইয়ের ইন্টারভিউ। আমি সুযোগ পেয়েছিলাম কিংবদন্তি অভিনেতা, এ যুগের মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন
শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ আমি পেয়েছিলাম, ইন্টারভিউ নেওয়ার সুযোগ আমি পেয়েছিলাম। অনেকক্ষণ কথা হয়েছে, অনেক কথা জানতে পেরেছি, কিন্তু ইন্টারভিউটা শেষ হওয়ার পরে যে টাইমটুকুনি বুম্বাদার সাথে কথা হয়েছে না, বুঝলাম যে মানুষটারও অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু সেইগুলো বুম্বাদা না কাউকে বলার সুযোগ পান না। বুম্বাদার কথা কিন্তু কেউ শোনেন না, বা বুম্বাদা বলেনও না, নীরবেই থেকে যান, তার মনের ভেতরেই রেখে দেন তার জমা ক্ষোভ, অভিমানগুলো। সেইগুলো নিয়ে তো কই বুম্বাদা সরব হন না সোশ্যাল মিডিয়াতে, সবার সামনে গলা ফাটিয়ে বলেন না যে অমুকের জন্য আমার কেরিয়ার নষ্ট হয়েছে, আমার অভিযোগ অমুক লোক শোনেননি। না, এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্য মাত্রার মানুষ, অন্য ধরনের মানুষ। সবাই তো আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতে পারবেন না, তাই নয় কি? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে হাজার হাজার অভিযোগ করা অনেক সহজ সোজা, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় এসে সমস্ত কিছু স্যাক্রিফাইস করা এবং তার দুঃখ কষ্টগুলো নিজের মধ্যে জমিয়ে রাখা, সেটা সবাই করতে পারবে না বস। ঠিক আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হওয়া অত সহজ নয়। তাই এক এবং অদ্বিতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওই ধ্রুব তারা হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল, আছেন এবং ভবিষ্যতেও থাকবে।